আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫১তম পর্ব। আজকের পর্ব হলো অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, প্রত্যেকেই নিজের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা অনুযায়ী মানুষ এক একজন এক এক কর্ম, সুকর্ম এবং অপকর্ম করে থাকে। প্রিয় বন্ধুরা, আজকের শাখা অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকা। ইসলাম সবসময় ন্যায়পরায়ণতা ও সতর্কতার শিক্ষা দেয়। কোরআনে বলা হয়েছে, যে ন্যায় পরিপূর্ণভাবে কাজ করে আল্লাহ তাকে সুরক্ষা দেন। সূরা নিসা ৪ নম্বর সূরা ১৩৫ নম্বর আয়াত। অন্যায় লক্ষ্য করে না দেখলে সমাজে পাপ ও অবিচার বৃদ্ধি পায়। সতর্কতা মানে শুধু তির্যক নজর নয়, বরং অপরাধ ও অশান্তি প্রতিরোধ করা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় দেখে এবং তাকে প্রতিরোধ করে, আল্লাহ তার জন্য জাহান্নামের শাস্তি হ্রাস করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় থাকা নৈতিকতা ও তাকওয়ার চিহ্ন। শান্তি, ন্যায় এবং ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা হয়। অপরাধী যাতে সমাজে প্রভাব বিস্তার করতে না পারে, সতর্ক থাকা জরুরি। এ শাখা না থাকলে সমাজে পাপ ও হিংসা ও অবিশ্বাস ছড়ায়। মুমিনের ঈমান দুর্বল হয়। সুতরাং সতর্কতা মুমিনের নৈতিক দায়িত্ব। প্রিয় বন্ধুরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকা নেক আমলের অংশ। যে ন্যায় প্রতিষ্ঠা সচেতন থাকে, আল্লাহ তার জন্য বরকত দেন। সতর্কতা শুধু দেখার নয়, প্রতিরোধ ও সমাধানও। অলি আউলিয়াগণ বলেন, অন্যায়ের প্রতি উদাসীনতা আত্মাকে অন্ধ করে। মুমিনকে সতর্ক থাকতে হবে এবং সহকর্মীদেরকেও সতর্ক করা উচিত। শান্তি ও বিপদের হাত থেকে সমাজ বাঁচে। এই শাখা না থাকলে পাপ ও অবিশ্বাস বিস্তৃত হয়। এই শাখার না থাকলে সমাজে বিচার থাকে না। সমাজে গরিব মানুষগুলি নাজুক হয়ে পড়ে, দুর্বল মানুষগুলি নাজুক হয়ে পড়ে। প্রিয় বন্ধুগণ, কোরআনে আরও নির্দেশ দেওয়া হয়েছে, আপনি যারা অন্যায় দেখে তাদেরকে সতর্ক করুন এবং ন্যায় প্রতিষ্ঠা করুন। সূরা আনআম ৬ নম্বর সূরা ১২১ নম্বর আয়াত। অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সমাজ সুস্থতা আনে। অশান্তি, দূষরপ্রীতি ও অর্থনৈতিকতা রোধ হয়। মুমিনের কাজ সতর্কতা ও ন্যায় প্রতিষ্ঠা। অলি আউলিয়াগণ বলেন, সতর্কতা না থাকলে হৃদয় কঠিন হয়, পরিবার ও সমাজে ক্ষতি বৃদ্ধি পায়। এ শাখা না থাকলে ঈমান অসম্পূর্ণ থাকে। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় প্রতিরোধে সচেতন হয়, সে আল্লাহর নূর থেকে বঞ্চিত। যে অন্যায় প্রতিরোধে সচেতন নয়, সে আল্লাহর নূর থেকে বঞ্চিত। সতর্কতা মানে দেখার, শোনার এবং প্রতিকার করার ক্ষমতা রাখা প্রতিটি মুমিনের নৈতিক দায়িত্ব। অলি আউলিয়াগণ বলেন, সতর্কতা আল্লাহর প্রিয়। অন্যায়ের বিরুদ্ধে উদাসীনতা সমাজে অবিচার বৃদ্ধি করে ভ্রাতৃত্ব, শান্তি, ন্যায় প্রতিষ্ঠা হতো। শিক্ষা, পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং সতর্ক থাকা অপরিহার্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ন্যায় প্রতিষ্ঠায় সতর্ক থাকা হলো নেক আমলের প্রতীক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, অন্যায়কে উপেক্ষা করা অবিশ্বাস ও পাপের সূচনা। সতর্কতা মানে শুধু চোখ রাখার নয়, প্রয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। অলি আউলিয়াগণ বলেন, সতর্ক মুমিন সমাজে আলো ছড়ায়। অন্যায় প্রতিরোধে সাহসী হওয়া প্রয়োজন। এ শাখা না থাকলে
ন্যায়হীনতা ও অনৈতিকতা ছড়ায়। প্রিয় বন্ধুরা, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তারা সতর্কতা থাকা যে ইমানের একটা শাখা তা অবশ্যই গুরুত্ব সহকারে দেখেছেন। প্রিয় বন্ধুরা, কোরআনের নির্দেশ দেওয়া হয় যারা অন্যায়ের বিরুদ্ধে উদাসীন তারা হক হারায়। সূরা বাকারা 2 নম্বর সূরা 245 নম্বর আয়াত। মুমিনের কাজ সচেতন থাকা, শিক্ষা ও ন্যায় বজায় রাখা, অপরাধী যাতে সমাজে প্রভাব বিস্তার না করে তা নিশ্চিত করা, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা হয়। অলি আউলিয়াগণ বলেন, সতর্কতা না থাকলে হৃদয় অন্ধ হয়ে যায়। প্রতিটি মোমেন্টকে সতর্ক থাকতে হবে। 1. অন্যায় লক্ষ্য করা। 2. সতর্কভাবে প্রতিরোধ করা। 3. ন্যায় প্রতিষ্ঠায় উদ্যোগী হওয়া। 4. সমাজকে সচেতন করা। 5. নিজের ও পারিপার্শ্বিকদের নিরাপত্তা নিশ্চিত করা। পাপ ও অবিশ্বাস কমানো। আল্লাহর সন্তুষ্টি অর্জন, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। এই 8টি পদক্ষেপ বাস্তবায়ন করলে অন্যায় রোধ করা যায়। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় দেখেও সতর্ক নয় আল্লাহ তার দোয়া কবুল করে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুতরাং সতর্ক থাকা ইমানের শক্তি ও নৈতিক দায়িত্ব। অলি আউলিয়াগণ বলেন, সতর্কতা আত্মাকে আলোকিত করে, সমাজে পাপ কমে, ন্যায় প্রতিষ্ঠা হয়, শান্তি বজায় থাকে, দ্বন্দ্ব কমে। প্রতিটি মুমিনের কাজ সতর্ক থাকা। এই শাখা না থাকলে ইমান দুর্বল হয়ে পড়ে, একটি সমাজ অধপতনে চলে যায়। যে সমাজে আল্লাহর শেষ পর্যন্ত আল্লাহর অভিশাপ এবং আল্লাহর আজাব গজব নেমে আসে, এভাবে একটি সমাজ থেকে একটি দেশ ধ্বংসের দিকে পরিণত হয়। প্রিয় বন্ধুরা, কুরআনে আল্লাহ পাক অন্য জায়গায় নির্দেশ করেন, অন্যায়কে রোধ করা প্রতিটি নেক কাজের চেয়ে উত্তম। সূরা আনফাল 8 নম্বর সূরা 61 নম্বর আয়াত। সতর্কতার সাথে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়। অলি আউলিয়াগণ সতর্কতা, আল্লাহর নূর, মুমিনকে সচেতন, দায়িত্বশীল, ন্যায়পরায়ণ হতে হবে। মহান আল্লাহ পাক যে কথাটি বলেছেন, অন্যায়কে প্রতিরোধ করা প্রতিটি নেক কাজের চেয়ে উত্তম। আমরা যে নামাজ, রোজা, হজ, জাকাত যেসব ইবাদত বন্দেগী করে থাকি, তেমন অন্যকে সতর্ক করাও এরকম একটি ইবাদত, যেটি কোরআনের নির্দেশ, এটি ইমানের অঙ্গ। প্রিয় বন্ধুরা, অপরাধ ও অনৈতিকতা রোধে সতর্কতা, পরিবারের শিক্ষার প্রসার, শিশুদের নৈতিক শিক্ষা, সমাজে দ্বন্দ্ব কমানো, ক্ষমাশীল ও ন্যায়পরায়ণ আচরণ, দুনিয়ার শান্তি বৃদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, নেক আমল বৃদ্ধি, পাপ প্রতিরোধ, সতর্কতা ইমানের শক্তিশালী স্তম্ভ। প্রিয় বন্ধুরা, পারিবারিক যে শিক্ষা, নৈতিকতা, সব কিছুই হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে। আমরা যেভাবে ইসলামকে শিখছি, যেভাবে ইসলামকে ডিফেন্স করছি, যেভাবে ইসলামকে বুঝতেছি, আসলে সে ইসলাম কি আদৌ আল্লাহ এবং আল্লাহর রাসূল, সাহাবা একরাম আজমাইনদের ইসলাম, নাকি ইসলামে অনেক কিছু ঢুকানো হয়েছে, যে ইসলামের নামে উগ্রবাদী, ইসলামের মধ্যে সন্ত্রাস, বোমাবাজি, বিভিন্ন প্রকার হামলা, অন্য মুমিনের ক্ষতি করা, এটা কি আদৌ ইসলাম? প্রিয় বন্ধুরা, সতর্কতা থাকা ইমানের চূড়ান্ত চিহ্ন। অন্যায় প্রতিরোধ সচেতন হতে হবে। পরবর্তীতে শাখা নিয়ে আমরা আলোচনা করব আরও গুরুত্বপূর্ণ বিষয়ে। ইমানের ৭৭টি শাখায় আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সতর্ক থাকার তৌফিক দান করুন, অন্যকে সতর্ক করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।